আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাটা দেখতে যতটা চমৎকার, খেতেও ভীষণ মজা ছিল। একদম অল্প উপকরণে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই অল্প টাইম নিয়ে মজা করে এই পাটিসাপটা পিঠাটা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এ টু জেড দেখেন এবং কিভাবে করেছি অনেক কিছু শিখতেও পারবেন। অনেকগুলো টিপসও ফলো করে আপনারা এই খুব সুন্দর একটা পাটিসাপটা খুব অল্প টাইমে বানিয়ে ফেলতে পারবেন ঘরেই। এই জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, হাফ কাপের অর্ধেক মানে মানে সুজি নিয়েছি। তারপরে এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে হাফ কাপ হচ্ছে আমের পিউরি দিয়ে নিলাম। আর যেই 1/4 কাপ এখানে আমি দুধ দিয়েছি, কিন্তু দুধটা আমার বেশি লাগবে, মানে যতটুকু আটা দিয়েছি 1 কাপ আটা এবং 1 কাপ দুধই আমার লেগেছিল। এখানে আমি আরও দুধ দিলাম, দিয়ে আমি খুব সুন্দরভাবে মানে মানে ডোটা সুন্দরভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে। এখানে আমার আরেকটু দুধ লাগবে। মোট কথা 1 কাপ আটার জন্য 1 কাপ দুধই আমার লেগেছিল। এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমার কতটুকু ব্যাটার প্রয়োজন আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। একবার দিতে যাবেন না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আরেকটু লাগবে, তার জন্য আরেকটু দিয়ে তারপরে আমি খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটুকু পাতলা হয়েছে, না ঘন না পাতলা, চামিচ থেকে পড়ে যায়, আবার চামিচের গায়ে কিছু লেগেও থাকে। এরকম পরিস্থিতিতে বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি খিরসা তৈরি করব, তার জন্য এখানে ঘন দুধ জাল করে নিচ্ছি। আর জাল করে এখানে আমি একটু সুজি দিয়ে নেব। এখানে আমি এখন সুজি দিয়ে নিচ্ছি। সুজি দিয়ে আমি আজকের এই খিরসাটা তৈরি করব। পিওর খাঁটি দুধের সাথে সুজি, সামান্য একটু গুঁড়া দুধ দিয়েছিলাম। আর এখন স্বাদ মতো চিনিটাও দিয়ে নেব। এখানে আমার যতটুকু সুজি লাগবে আমি দিয়ে নিলাম। আমার যতটুকু খিরসা প্রয়োজন, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে খিরসাটা তৈরি করে নেবেন। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে সুজি দেওয়ার পর। এবার আমি চিনিটা দিয়ে নেব স্বাদ মতো। এখানে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যতক্ষণ না ঘনত্ব চলে আসে। আর এখানে আপনারা নারকেল কুড়ো দিতে পারবেন। আর এখানে ফ্লেভারের জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে নিলাম, 2টো এলাচ দিয়ে নিয়েছি। এটা আমি আবার পরবর্তীতে তুলে ফেলে দিব, ফ্লেভার হবে ভালো। আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি। এখানে আপনারা কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ বেশি করে, তারপরে নারকেল গুঁড়ো দিতে পারেন। এই তো হয়ে গেল আমার খিরসাটা। এবার প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার একটা একটা করে ব্যাটার দিয়ে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেব। তার জন্য এখানে প্যানটা আমি আগে হালকা একটু গরম করে নিয়েছি। এবার চামিচের সাহায্যে দিয়ে নেব। এবার যখন উপর সাইডটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন উপরের সাইডটা আমার হয়ে আসছে, এই পর্যায়ে আমি আমার খিরসাটা দিয়ে নেব। এখানে এবার খিরসাটা দিয়ে নিলাম। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এটা আমি উল্টে নেব খুব সুন্দরভাবে। আর জালটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জাল দিলে আবার পুড়ে যেতে পারে। এই জন্য মিডিয়াম রাখবেন এবং তেলা একটা কড়াই নেবেন। আমি এখানে প্রথম হালকা তেল ব্রাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কড়াইয়ে কোনো তেল নেই। এভাবে পাটিসাপটা পিঠাটা বানালে কি হয়, খুব সুন্দর হয়, উপরটা একদম স্মুথ আসে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নিব, এপিট ওপিট ভালো করে বোল্টে নিয়ে তারপর আবার 2 মিনিট ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে।
এইভাবে চেপে চেপে একটু ভেজে নিলে মানে পাটিসাপটা পিঠাটা খেতে মানে ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে তাহলে খেতে ভালো লাগে। আমার এই পিঠ দু পিঠ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই দিকগুলো ফলো করলে পাটিসাপটা পিঠাটা খেতে ভীষণ মজা হয়। এবার আমি এটা তুলে নেব এবং আরেকটা দিয়ে নিচ্ছি। এবার এটা উপর থেকে হয়ে আসলে তারপরে আমি খেসাটা দিয়ে নেব। এবার যখন উপর সাইডটা হয়ে গিয়েছে তখন আমি আমার খেসাটা দিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে বলটে নিব। এই তো খুব সুন্দরভাবে মানে উল্টে যাচ্ছে। হালকা একটু তেলটা ব্রাশ করে নিলে অনেক সুন্দর হয়। আর জালটা অবশ্যই মিডিয়াম করে নেবেন। এই তো হয়ে গেল আরেকটা। ভীষণ মজার এই পাটিসাপটা পিঠাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই খেয়ে একদম পাগল হয়ে যাবে, এতটা মজা হয়। এবার এটাও হয়ে গিয়েছে, তুলে নিব। কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পাকা আমের কালার। এবার আরেকটা দিয়ে নিচ্ছি, এটাও তুলে নিচ্ছি। মানে জালটা একটু বেশি হয়ে গেলে অলরেডি আমার কড়াইটা অনেক মানে গরম হয়ে গিয়েছে, তার জন্য দেখতে পাচ্ছেন একটু লেগে ধরেছে, মানে পোড়া টাইপ হয়েছে। তারপর এটা খেতেও ভালো লাগবে, মুচমুচে হবে। এই জন্য জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন এবং শেষের দিকে একটু লো রাখার চেষ্টা করবেন, তাহলে একদম প্রত্যেকটা মানে পাটিসাপটার কালার একরকম হবে। এটা আমি উল্টে পাল্টে বারবার খুব সুন্দরভাবে মানে একটু একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এটাও তুলে নিলাম। এইভাবে এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যখন কোনো কাজ করবেন যদি পারফেক্টভাবে হয় তাহলে নিজের কাছে ভালো লাগে, আর যাদেরকে করে দিবেন তারাও অনেক খুশি হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। আর চাইলে শেয়ার করে রাখতে পারেন, যখন মন চাবে রেসিপি করার আগে একটু মানে রেসিপিটি দেখে নিতে পারবেন যদি শেয়ার করে দেন। এই তো হয়ে গেল আরেকটা। আর যে সমস্ত আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক আন্তরিক এবং ভালোবাসা জানাচ্ছি আমার অন্তর থেকে। এই তো আমার পাটিসাপটার ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। পারফেক্ট একটা পাটিসাপটা হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর অবশ্যই বাসায় এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।